দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তাতে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুলেন। কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 8ই আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে, তাহলে তার অফিস কলকাতায় কেন? পালিয়ে গেলেন কেন? অপকর্ম, লুটপাট, টাকা পাচার এসব করে নিজেকে সামাল দিতে পারছেন না বলে পাশের দেশ ভারত থেকে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ছাত্র জনতার রক্ত পান করে জনতার মুখে পড়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়েও তিনি ষড়যন্ত্র থামাচ্ছেন না। কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনার নির্যাতন থেকে কেউ রেহাই পায়নি। বিএনপি করা সনাতন ধর্মাবলম্বীরা বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার পরিবার ও তার নাতি নাতনি ছাড়া কাউকে তিনি ভালোবাসতেন না, আর দলের কিছু লোকদের টাকা পাচার ও লুট করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, নিজের ক্ষমতা ও গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা। এদেশ সাম্প্রদায়িক বিভাজনে ভরপুর, এসব দেখাতে চেয়েছেন। আমাকে ভোট দিন বলে দিনের ভোট রাতে করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। তিনি এত নিপীড়ন নির্যাতন করার পরও খালেদা জিয়া এ দেশ থেকে পালায়নি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।